আসসালামু আলাইকুম। যারা আমরা অনলাইনে বিজনেস করি তাদের মধ্যে একটা খুবই কমন কোয়েশ্চেন যে বুস্ট করব নাকি অ্যাডস ম্যানেজার দেখে অ্যাডস ক্যাম্পেইন রান করব। তো এটা নিয়ে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, অনেকের মতানক্য রয়েছে। সো আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। আপনি ফুল একটা ইনডেপথ আলোচনা পাবেন যে কোনটা বেটার আর কোনটা খারাপ, কোনটা কাদের জন্য বেস্ট পারফর্ম করে। তবে আমি এখানে কিছু পয়েন্ট আকারে আমি লিখেছি এবং কিছু আমার নিচ থেকে আমি অ্যাড করব, পাশাপাশি এই পয়েন্ট অনুযায়ী আমি কথা বলবো। যেমন হচ্ছে বুস্ট এবং অ্যাডস ম্যানেজার নিয়ে এটা একটা মূলত আলোচনা। বুস্ট মূলত কি? বুস্ট মূলত যখন ফেসবুক প্রথম আসে তখন একটা অপশন রেখেছিল যে বুস্ট, আপনি যখন ফেসবুকে আপনার পেজে ঢুকবেন তখন একটা বাটন থাকে, বুস্ট বাটন। ওখানে ক্লিক করলে জাস্ট হচ্ছে আপনি একটা রান করে দিতে পারতেন, মানে ক্যাম্পেইনটা রান করে দিতে পারতেন। সেখানে আপনার কোনো ডিটেইল টার্গেটিং সিস্টেম ছিল না। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এই সমস্ত বিষয়গুলা মূলত ফোকাস করা হতো ওই বুস্টিং সিস্টেমে। তবে তখন কিছুটা সেল আসতো। সেল আসার কারণ হচ্ছে তখন মার্কেটটা তত কম্পিটিটিভ ছিল না। আজকের মতো এতগুলো প্রোডাক্টের ব্র্যান্ড তখন ছিল না, যখন হচ্ছে নতুন আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে পারতাম। কিন্তু এখন সেই সুযোগটা আর নেই। তবে হচ্ছে এটা একটা সুযোগ ছিল ইজি টু সেট আপ, সহজে সেট আপ করা যেত। আপনার তেমন একটা নলেজ দরকার ছিল না সর্বোচ্চ লেভেলের, যে লেভেলের অ্যাডস ম্যানেজারের দরকার সেই লেভেলের আপনার টেকনিক্যাল নলেজ থাকা লাগতো না। জাস্ট আপনি কয়েকটা ক্লিকে আপনি সেট আপ করে দিতে পারতেন। নো অ্যাডভান্স ট্র্যাকিং। বর্তমান সময়ে যেই সমস্ত ট্র্যাকিং সেট আপ রয়েছে, যে কনভার্সন এপিআই দিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে একটা কনভার্সন, একটা সার্ভিসের ট্র্যাকিং বলে, এই সিস্টেমটা তখন ছিল না। এর ফলে হচ্ছে ডেটা মিস যেত। যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটে কারা আসলো, কারা কোন লোকেশন থেকে পারচেস করলো, কোন প্রোডাক্টটা পারচেস করলো, কত টাকার প্রোডাক্ট পারচেস করলো, এই ডেটাগুলো হচ্ছে ফেসবুকে দেওয়া যেত না। যার ফলে হচ্ছে অ্যাড অপটিমাইজ হতে অনেক বেশি সময় যেত এবং এই পরিমাণ অপটিমাইজ হতো না। এর ফলে হচ্ছে বাজেট নষ্ট হতো। তো এই কারণে হচ্ছে এই জিনিসটাও ছিল না তখন। নো অ্যাডভান্স ট্র্যাকিং। ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল শুধুমাত্র রিচ এবং এঙ্গেজমেন্ট টাইপ। আপনি জাস্ট ফেসবুকে ডলার দেবেন, আপনার টার্গেট কাস্টমারের কাছে ফেসবুকের পোস্টটা নিয়ে যাবে, রিচ দিবে, এঙ্গেজমেন্ট দিবে এবং ওখান থেকে কিছু সেল আসবে। ওই মূলত ওই অবজেক্টিভসের উপর কাজ করতো বুস্টটা। আবার হচ্ছে নো ডিটেল টার্গেটিং, যেটা আমি বলেছি। তবে এখন আমরা আসি অ্যাডস ম্যানেজারের বিষয়ে। অ্যাডস ম্যানেজার হলো সম্পূর্ণ একটা অ্যাডভান্স সিস্টেম, যেখানে হচ্ছে আপনি সব কিছু পাবেন একই প্যাকেজে। আপনার মধ্যে আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করার শুরু থেকে এবং শেষ পর্যন্ত, যেটা কিনা একজন প্রফেশনাল কাজ করে, তা হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার আপনি পাবেন ক্যাম্পেইন অবজেক্টিভগুলোর মধ্যে এখানে জাস্ট লাইক, কমেন্ট, শেয়ার এরকম ছিল, রিচ এবং এঙ্গেজমেন্ট টাইপ। বাট এখানে পাবেন আপনি স্পেসিফিকলি ওই সমস্ত অডিয়েন্সের কাছে আপনি টার্গেট করতে পারবেন যারা কিনা লিড সাবমিট করে। আপনার যদি এজেন্সি বিজনেস থাকে, আপনার যদি কোনো একটা বড় প্রাইজের প্রোডাক্ট থাকে, অথবা হচ্ছে বড় যে কোনো কিছু সেল করেন, কার, হ্যাঁ, 20 থেকে 30 হাজার টাকার প্রোডাক্ট, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকার প্রোডাক্ট, এরকম হলে আপনি লিড ক্যাম্পেইন রান করতে পারবেন। আর আপনার অ্যাডটা ওই সমস্ত মানুষের কাছে পৌঁছাবে যারা কিনা লিড সাবমিট করবে, তাদের ইনফরমেশনগুলো সাবমিট করবে। এবং এঙ্গেজমেন্ট হলো ওই সমস্ত অডিয়েন্স যারা আপনার পোস্টটা দেখবে, আপনার ভিডিওটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে। ওই ধরনের একটা ক্লাসিফিকেশন মানুষ আছে, আলাদা একটা মানুষ আছে, ওদের কাছে আপনার একটা শো করবে। সেল হচ্ছে ওই সমস্ত মানুষ যারা শুধুমাত্র অনলাইনে প্রোডাক্ট দেখলেই কিনে। হ্যাঁ, যেমন হচ্ছে এই প্যান্টটা যদি কেউ দেখে তাহলে ওই মানুষটা কিনবে, কারণ তার পারচেস বিহেভিয়ারটা এরকম। আর ফেসবুক জানে কোন মানুষটা আপনার প্রোডাক্টটা কিনবে, কোন মানুষটা কিনবে না। তো এই জন্য যেই কেনে ওই স্পেসিফিক গ্রুপের কাছে আপনার পোস্টটা, আপনার অ্যাডটা শো করবে। এবং ট্রাফিক জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে। আপনি চান এমন একটা ক্যাম্পেইন যেটা হচ্ছে আপনি মানুষকে ইনফরমেশন দিতে চান, হ্যাঁ, কিছু শেখাতে চান, তারপরে গিয়ে আপনি প্রোডাক্টটা পারচেস করাইবেন। তবে ফার্স্ট স্টেজ আপনি ধরতেছেন ট্রাফিকটা, তখন ওয়েবসাইটে শুধুমাত্র লিঙ্ক ক্লিক করে মানুষগুলো আপনার ওয়েবসাইট আসবেন। লিঙ্ক ক্লিক বলতে ধরেন হচ্ছে আপনি লার্ন বাটন এড করতে পারেন, ভিউ ওয়েবসাইট, এরকম যা দরকার আর কি, সাইন আপ বাটন, ওই সমস্ত বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। ট্রাফিক বলতে বলে অডিয়েন্সরা আসবে, আপনার ব্র্যান্ডকে চিনবে, আপনার ইনফরমেশনগুলো সে পড়বে, তখন তার মনের মধ্যে একটা আপনার ব্র্যান্ডের জায়গা তৈরি হবে। এই হচ্ছে
ক্যাম্পেইন অবজেক্টিভসের কাজ কার আন্ডারে? অ্যাডস ম্যানেজারের আন্ডারে। এখন অডিয়েন্স টার্গেটিং অর্থাৎ অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অডিয়েন্স ডিটেইলি টার্গেট করতে পারবেন, আর অডিয়েন্সও বানাতে পারবেন। যেমন হচ্ছে কাস্টম, ধরেন আপনার একটা প্রোডাক্ট, যেমন একটা কলম, এই কলমটা 1000 মানুষ কিনলো, তো আপনি চাইলে ওই 1000 মানুষকে টার্গেট করে, অর্থাৎ ওই 1000 মানুষের জন্য আলাদা একটা অডিয়েন্স বানিয়ে আপনি ফেসবুকে বলতে পারবেন যে আমাকে এরকম কিছু আরও অডিয়েন্স দাও যারা কিনা এরকম কলম পছন্দ করে। সেটা হতে পারে 10 লক্ষ মানুষ, সেটা হতে পারে 20 লক্ষ মানুষ। আপনার যতগুলা দরকার আপনি সেই অডিয়েন্সটাকে আপনি আবার নতুন করে অ্যাড দেখাতে পারবেন। তখন হচ্ছে আপনার বাজেট কমবে, ফেসবুকে বাজেট কম দিতে হবে, প্লাস হচ্ছে একটা ভালো রেজাল্ট পাবেন, যেটা কিনা এইটাতে ছিল না, বুঝতে ছিল না। আর হচ্ছে এই যে পিক্সেল এবং ট্র্যাক কনভার্সন এপিআই। পিক্সেল জিনিসটা হচ্ছে এই যে আপনার কাস্টম অডিয়েন্স বললাম না, এখানে 1000 পারচেস যারা করলো তাদেরকে আপনি একটা কাস্টম অডিয়েন্স বানালেন, ওটা মূলত করতে সাহায্য করেছে যে পিক্সেল যেটা আছে, এটা পিক্সেল আর কনভার্সন এপিআই। যখন ধরেন আপনার ফেসবুক, আপনার ওয়েবসাইটে তো অনেকে আসবে, অনেকে হচ্ছে জাস্ট প্রোডাক্ট দেখবে, আর অনেকে হচ্ছে যে প্রোডাক্ট দেখে চলে যাবে, কিনবে না। আবার হচ্ছে অনেকে একটু কাট করবে, কিনবে না। আবার অনেকে হচ্ছে এড টু কাট করবে এবং কিনবেও। এখানে তো অনেক ধরনের অডিয়েন্স আছে, তাই না? তো এই অডিয়েন্সগুলোকে ফেসবুক এই পিক্সেল কনভার্সন এপিআই আলাদা আলাদাভাবে ট্র্যাকিং করবে, আলাদা আলাদাভাবে সেগমেন্টে তাদেরকে ভাগ করবে। মূলত এটা খুবই দরকার, কারণ হচ্ছে আপনি তো সারা জীবন জাস্ট নর্মাল মানুষকে অ্যাড দেখাতে পারবেন না, আপনার দরকার ডেটা। আর সেই ডেটা অনুযায়ী যদি আপনি আঁকাতে চান, তাহলে আপনার দরকার এই সমস্ত ট্র্যাকিং, এই আলাদা আলাদা অডিয়েন্স। কারণ যারা কিনে নেয় তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন পরে, যারা ফেসবুক করেছে কিনে নেয় এদেরকে অ্যাড দেখাতে পারবেন, যারা হচ্ছে এড টু কাট করেছে বাট কিনে নেয় এদেরকে অ্যাড দেখাতে পারবেন, যারা আপনার ভিডিও দেখেছে এরা কিনে নেয়, আপনি পরবর্তীতে এদেরকে অ্যাড দেখাতে পারবেন। তাহলে জিনিসটা আপনার কাছে সহজ হয় এবং কস্ট এফেক্টিভ হয়, এই হচ্ছে বিষয়। আর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের উপর বেশি নিয়ন্ত্রণ। যেমন হচ্ছে আপনি অ্যাডস ম্যানেজারে হলে অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন রান করলে ওখানে হচ্ছে আপনি বিভিন্ন অ্যাড অর্থাৎ ভিডিও, ইমেজ, হ্যাঁ, ধরেন একটা ক্যাম্পেইন আছে, একটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট আছে, অ্যাডসেটের আন্ডারে অনেকগুলা কি দিতে পারবেন, অ্যাডস দিতে পারবেন। অ্যাডস বলতে ইমেজও হতে পারে এবং ভিডিও হতে পারে। তাহলে এটা কেন দেয়? এটা দেওয়ার কারণ একমাত্র হচ্ছে আপনি যখন অনেকগুলা ক্রিয়েটিভ দিলে তখন আপনি টেস্ট করতে সুবিধা হবে যে আপনি কোন অডিয়েন্সটা জন্য কোন ভিডিওটা পারফেক্ট, কোন ইমেজটা পারফেক্ট, আর কোনটা ভালো কাজ করবে। তখন জিনিসটা আপনার কাছে সুবিধা হয় এবং ফেসবুকও বুঝতে পারে যে এই অডিয়েন্স এই ক্রিয়েটিভটা পছন্দ করতেছে, তাহলে এই ক্রিয়েটিভটাতে আমার ডলার খরচ করা দরকার, আর অন্যগুলোতে খরচ করব না। তখন আপনি একটা উইনিং অ্যাড পাবেন। উইনিং অ্যাড বলতে ওই অ্যাডকে বোঝায় যেই অ্যাডটা মূলত ভালো পারফর্ম করছে, সেল এনে দিচ্ছে, কনভার্সন ভালো আসতেছে, ওই অ্যাড মূলত। তখন আপনি কি করতে পারবেন? আপনার ডলার বাড়াতে পারবেন, অর্থাৎ বাজেট বাড়াতে পারবেন, আপনার অ্যাডটা স্কেল করতে পারবেন। স্কেল বলতে হচ্ছে আপনার আজকে 5টা অর্ডার আসতেছে, বাট আপনি চাইতেছেন ওটাকে 20টা ডেলি আনতে, হ্যাঁ, 50টা আনতে, 100টা আনতে। ওই অনুযায়ী আপনি বাজেট বাড়াবেন, তখন হচ্ছে আপনার অ্যাডটা আরও মানুষের কাছে পৌঁছাবে, আপনার প্রোডাক্টের সাথে যে রিলেভেন্ট অডিয়েন্স আছে ওগুলোর সাথে। তখন আপনার একটা ভালো এবং পজিটিভ ফিডব্যাক পাবেন, ফেসবুক আপনাকে দিবে। সেই ফিডব্যাকটা হচ্ছে মূলত আপনার রেজাল্ট, হ্যাঁ, তখন হচ্ছে আপনি আরও স্কেল করতে পারবেন। এই হচ্ছে মূলত সিস্টেম। তখন এর আলোচনা দেখে বোঝা যায় আমাদেরকে মূলত বুস্ট কথাটা বাদ দিতে হবে এবং অ্যাডস ম্যানেজার অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইনটাকে আমাদের ফোকাস করতে হবে। তাই আমি বলবো আপনারা সবাই অ্যাডস ম্যানেজার দিয়ে ফোকাস করেন এই সমস্ত বিষয়ে, পিক্সেল ট্র্যাকিং, অডিয়েন্স টার্গেটিং, হ্যাঁ, অডিয়েন্স ট্র্যাকিং, ক্যাম্পেইন, অ্যাড ক্রিয়েটিভ, এই সমস্ত বিষয়ে আপনি শেখেন এবং বোঝেন, ইনশাল্লাহ আপনার বিজনেস গ্রো করতে বাধ্য। তো শেষে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমি রিয়াজ আহমেদ। আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি বিজনেস গ্রোথ পার্টনার হিসেবে কাজ করি বিভিন্ন বিজনেসের সাথে, যারা ই কমার্স বিজনেস, হ্যাঁ, সমস্ত বিজনেস আছে আমার সাথে কথা বলতে পারেন,
প্রবলেম শেয়ার করতে পারেন, কোনো যদি প্রবলেম থাকে। সো ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকের এ পর্যন্ত। আগামী ভিডিও আসা পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মূলত এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলি, বিজনেস, মার্কেটিং, সেলস, এই সমস্ত বিষয়। সো আশা করি আরও ইনসাইডে আমি শেয়ার করতে পারবো। আর কোনো যদি প্রবলেম অথবা বুঝতে সমস্যা হয় অথবা আমার যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।